শীত চলে এসেছে বললেই চলে। রাতে কিন্তু ভালোই শীত লাগে, আর সকালবেলা রোদ থাকলেও বেশ ঠান্ডা একটা আমেজ থাকে। আর এই আমেজে কিন্তু রোদ পোহাতে খুব ভালো লাগে। তো রোদ পোহানোর শেষের দিকে যখন ঘরে নাস্তা করবো, তখন দেখি আমার মামি খিচুড়ি পাঠিয়েছে। আর খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজার ছিল। আর শসা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বরাবরই খুব ভালো লাগে। তো খিচুড়ি খেয়ে যেহেতু আমার চা না খেলে সকাল শুরু হয় না, তো চাটা খেয়ে নিলাম। চাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, দেন হচ্ছে একটু মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করে নিলাম। আর চা হচ্ছে আমি একদম গরম খেতে পছন্দ করি, একটু ঠান্ডা আমার খাই না বলতে গেলে। তো চা খাওয়ার পর রান্নাঘরে দেখে আম্মু রান্না করছে। তো রান্না করছিল আজকে লেয়ার মুরগি। আর লেয়ার মুরগি কিন্তু ডিম সবসময় হয়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এখানে ছিল 3টা ছোট ডিম, সাথে একটা বড় ডিম ছিল। আর এই বড় ডিমটা কিন্তু সবসময় আমার আম্মু খায়, এটা আমরা কখনোই খাই না, আমরা পছন্দ করি না। বাট ছোটো ডিমগুলো আমরা খুবই পছন্দ করি। তো রান্না হচ্ছে শেষ, আর এ হচ্ছে ফাইনাল লুকটা। লেয়ার মুরগিতে এত পরিমাণ তেল ছিল যে একদম লাল টকটকা হয়ে গিয়েছে তেলের জন্য। মনে হচ্ছে আমরা এক্সট্রা তেল দিয়েছি, বাট না, এটা এক্সট্রা তেল দিইনি। তো হচ্ছে ডিমের কুচুমটা আমি আলাদা করে রাখলাম, কারণ এটা আমি খাবো। দেন হচ্ছে আম্মু রান্না করলো শাক। এখানে হচ্ছে মূলা শাক। শীতের দিনে কিন্তু ছোটো মূলাগুলি কিনলে সাথে শাক হয়, তো এটা আমরা খুবই পছন্দ করি। বড় মূলা আমরা খাই না, জাস্ট ছোটো মূলাটা খাই। এটা শাকটা আলাদা ভাজি করি, আর ছোটো মূলা আর ডাঁটাগুলো যে থাকে সেগুলো আলাদা করে শুটকি দিয়ে রান্না করে। তো আজকে কিন্তু সেমভাবে রান্না করা হচ্ছিলো। আর এই মূলা শাকে যদি বেশি করে পেঁয়াজ রসুন না দেয়, এটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই হচ্ছে মূলা শাক রান্না কমপ্লিট। এখন হচ্ছে রান্না করবে শুটকি দিয়ে। তো ফার্স্টে শুটকিটা ভেজে নিচ্ছে পেঁয়াজের সাথে, তারপর হচ্ছে মশলা ভালো করে কষিয়ে দেন হচ্ছে মূলাগুলো দিয়ে দেবে। আসলে বাড়ির কাজ চললে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না। এই যে ভয়েস ওভার দিচ্ছে, এখানেও বাড়ির কাজের শব্দ। সারা দিন রাত হচ্ছে এই খটখট শব্দে ঘুমাতেও পারে না ভালো মতো। তো কী আর করার, কিছু করার নেই। আর কটা দিন ওয়েট করতে হবে একটু নিস্তব্ধতার জন্য। তো যাই হোক, রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো এই হচ্ছে মূলা শাক না, মূলা ডাঁটা আলু দিয়ে রান্না করে শেষ শুটকি দিয়ে। দেন হচ্ছে একটু বিকালে গেলাম ছাদে, জাস্ট একটু শান্তির জন্য। হ্যাঁ, আমার বিকালে ছাদে গেলে আমার খুবই ভালো লাগে, যদি সবসময় যাওয়া হয় না, বাট আমি চেষ্টা করি একটু ছাদে ওঠার জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তো প্রায় চারিদিকে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছিল, তাই ঘরে চলে আসলাম। ঘরে বলতে মামির ঘরে গেলাম, কারণ মামি বিকেলবেলা বলেছিল যে বিস্কিটটা বানাবে চা খেতে। আর আমি তো চার পাগল, চলে গেলাম। তো এই যে হচ্ছে আমার কাজিন বিস্কিট বানাচ্ছিল। আর এই বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। এটা মূলত ডিম, তারপর হচ্ছে আটা, সব কিছু মিক্স করে বানানো হয়েছে। এত সফট হয়েছিল যে দোকানের বিস্কিটকে হার মানাবে। আমার কাছে দারুণ লেগেছিলো। আমি এক বসায় 4টা বিস্কিট খেয়ে ফেলেছিলাম, মাশাল্লাহ। আর সাথে আর চাটাও অসাধারণ ছিল। বিস্কিট আর চা মিলিয়ে সন্ধ্যাটা জাস্ট অস্থির হয়েছিল। যেহেতু আমি চা পাগল, আমার চা হলেই হয়। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।